This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেটা বললাম আফটারনুনের পর থেকে কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিন্তু রিপোর্টেড অ্যাজ সাচ হয়নি এবং লাস্ট 24 আওয়ার্স যদি আপনারা দেখেন কোনো রকম কিন্তু আমরা পুরো শান্তি এই মুহূর্তে কিন্তু জঙ্গিপুরে বহাল আছে। আমাদের যা যা পুলিশিংয়ের আছে, পেট্রোলিং, পিকেটিং, এগুলো পুরো দস্তুর চলছে এবং যাতে মানুষের কনফিডেন্স ফিরে আসতে পারে তার পুরো ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই কিছু কিছু দোকানপাট খুলতে আরম্ভ করেছে এবং উই আর ভেরি কনফিডেন্ট যে নর্মালসি খুব তাড়াতাড়ি, টোটাল নর্মালসি যেটা বলি, যেখানে লাইফ কামিং ব্যাক টোটালি টু নর্মাল, সেটা খুব শীঘ্রই আমরা করতে পারবো। ইতিমধ্যে যারা কিছু লোক যারা নিজেদের গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন তাদের মধ্যে কাল রাত্রেই 19 জনের মতো ফিরে এসছেন এবং আজকে আরও সেই প্রসেসটা বাড়বে এবং উইথ দি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ মালদা অ্যান্ড মুর্শিদাবাদ প্রচণ্ড ট্যান্ডামে এবং পুলিশ অর্গানাইজেশন ট্যান্ডামে আমরা কাজ করছি যাতে যত শীঘ্রই যারা ঘর ছাড়া আছেন তাদের ইমিডিয়েটলি আমরা ফিরে আনতে পারি এবং তারা নিজেদের জায়গায় অবস্থান। দ্যাট প্রসেস হ্যাজ স্টার্টেড সিন্স ইয়েস্টারডে এবং আজকে আমরা খুব হোপফুল আছি যে প্রসেসটা আরও আমরা এসকেলেট করতে পারবো এবং যা কন্ডিশনস প্রেজেন্ট যেটা বললাম যে কোনো রকম ঘটনা বা সিচুয়েশন অ্যারাইজ করেনি ডিউরিং দি লাস্ট, যদি আপনারা টেকনিক্যালি বলতে পারেন লাস্ট 36 আওয়ার্সে যদি আমরা দেখি তো ইট হ্যাজ বিন আ ভেরি পিসফুল সিচুয়েশন। বাট যেটা বলছি যে পিসফুল ডাজেন্ট মিন নর্মালসি। পিসফুলের সঙ্গে যেটা বললাম, যেটা প্রথম দিনই যেটা আপনাদের সঙ্গে যখন আমরা বসেছিলাম যে একই কথা বলেছি, রিউমার্স, এত বেশি রিউমার্স এখনও ঘুরছে এবং যতক্ষণ রিউমার্স থাকবে তত কিন্তু মেন্টালি মানুষে যতক্ষণ পিসফুল হতে পারবেন না, মেন্টালি যতক্ষণ একটা স্পেসে আসতে পারবেন না, ততক্ষণ কিন্তু নর্মালসি অ্যাচিভ করা খুব মুশকিল। এখানেই যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়া হোক, নর্মাল মিডিয়া হোক, এই রিউমার মঙ্গারিংটা কিন্তু আমাদের এটা কোনো মতে বন্ধ করতে হবে, কারণ রিউমার মঙ্গারিং থেকে সব রকম প্রবলেম অ্যারাইজ করে। কালকে আমরা জানেন 2 দিনের জন্য এই জন্য ইন্টারনেট এক্সটেন্ড করা আছে। ইন্টারনেট ইজ নেভার এক্সটেন্ডেড, or ইন্টারনেট যেটা আমরা বন্ধ করি সেটা কোনো এক্সটেনশন ইজ নেভার ফর মেবি কন্ট্রোলিং আ সিচুয়েশন। এটা রিউমার মঙ্গারিংটাকে বেসিক্যালি বন্ধ করার জন্য। আপনারা জানেন হঠাৎ কেউ ফোন করে বলে দেয় যে আমার এখানে অ্যাটাক হয়ে গেল, 99% সময় দেখা যাচ্ছে সে নিউজটা ভুল আছে, কিন্তু সে যখনই এটাকে কোনো গ্রুপে দিয়ে দেয়, দ্যাট নিউজ স্প্রেডস অ্যান্ড দ্যাট ক্যানট বি টেকেন ব্যাক। সো দ্য আইডিয়া ইজ যে কালকেও কয়েকটা হয়তো নতুন পিন, আপনার একটা নতুন নিউজ হয়েছে যে ভাই নতুন এলাকা করা হয়নি, আপনারা জানেন যে পিনকোড হিসেবে হয় ব্যারিং, পিনকোডে যেটা আছে কয়টা তো কেন আমরা প্রথমে করিনি, কিন্তু ওটাই হচ্ছিল যে জঙ্গিপুরে অনেক কটা এলাকায় কিন্তু সেটা ইজিলি হোয়াটসঅ্যাপ ওয়াজ অ্যাভেলেবল, ইনক্লুডিং আপনারা যদি জানেন যেখানে জাকরাবাদ, জাফরাবাদ, জায়গা, রতনপুর, এইসব জায়গায় কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল। আপনারা জানেন যে বিকজ মালদার অ্যাক্রস নদীর জন্য মালদার টাওয়ার্স ধরছিল, কয়েক জায়গায় বীরভূমের টাওয়ার্স ধরা হচ্ছিল। এই জন্যে এই পয়েন্টসগুলোকে যাতে জঙ্গিপুরের লোকেরা, মানে এখন আমরা যেটা আছে রিউমার মঙ্গারিং, যেটা আপনার পরিষ্কার কথা বলছি যে একটা রিউমার মঙ্গারিং ইজ দ্য বিগেস্ট এনিমি টু পিস। এই সময় একটা তো আছে, যে ঘটনা হয়ে গেছে সেটা তো আছে, আমাদের ফার্দার দেখতে হবে যে কোনো এসকেলেশন না হয়। এসকেলেশন কি হয়? যখনই লোক জমায়েত কেন হয়? যখনই মনে হয় যে কোনো রকম একটা জিনিস হচ্ছে যেটা সত্য না, সেখানেও লোক জড়ো হয়ে যান এবং দুই পক্ষ তখন জড়ো হলে তখন একটা প্রবলেমের একটা জায়গা দাঁড়ায়। সো আইডিয়া ইজ দ্যাট আমরা যেখানে যেখানে আপনাদের ইনফরমেশন আছে, এবং আপনাদেরও আমরা রিকোয়েস্ট করেছি, পাবলিকদেরও একই কথা বলেছি, যেখানে আপনাদের কাছে খবর আসবে আমাদের ইমিডিয়েটলি জানাবেন, আমরা ইমিডিয়েটলি তৎক্ষণাৎ অ্যাকশন নেব। আর যে আছে আপনারা যেরকম যত ফোর্স আছে, যেই বললাম যে নিজে ডিজিপি সাহেব ক্যাম্প করছেন, অল সিনিয়র অফিসার আর দেয়ার, তো যেরকম যদি খবর আসে যার কাছে আছে রিকোয়েস্ট আমাদের জানাবেন। আমরা এই জন্যেই যেটা আছে যে অনলি থিং ইজ ভেরিফিকেশন অফ ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন। লোকদের মধ্যে অবভিয়াসলি ঘটনা হয়েছে এবং তাই জন্য একটা ভয় ভীতি থাকে এবং ভয় ভীতি থেকে যা কিছু বলা হয় সেটা মানুষে ইমিডিয়েটলি বিশ্বাস করেন। তো সেটাকে একটু ভেরিফাই করে জিনিসটা যদি আমরা করতে পারি, সেই জন্যেই এই জিনিসগুলো করা। তাছাড়া যেমন আপনারা আছেন, আপনারা সবাই ঘুরে বেড়াচ্ছেন, এলাকা দেখছেন, তাই জন্যে ওইতে কোনো নেই, আপনারা যেটা করবেন সেটাই একটু খালি ভেরিফাই করে ফ্যাক্টসগুলো যদি আমাদের রিপোর্টেড হয় সুবিধা হয়। আর বাকি যেটা বললাম নর্মালসি আছে, আমাদের মেন প্রায়োরিটি আছে লোকজন ফিরে আসুক, নর্মালসি আসুক, দোকানপাট খুলুক, লাইফ কামস টু নর্মাল অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। তার জন্যে সেটা তখনই পসিবল হবে যখন আমরা পুরো ইনসেন্ট ফ্রি করে দিতে পারবো। এবং ফর লাস্ট যেটা বললাম 36 ঘন্টায়
এরকম কোথাও কোনো এমন ইনসিডেন্ট হয়নি যেটা খুব অ্যালার্মিং বা কোনো রকম প্রবলেম আছে। রিউমার্স আর দেয়ার, লোকজনের মধ্যে কিছু ভয় আছে, ভীতি আছে, সেটাকে আমরা নিজেদের কনফিডেন্স বিল্ডিং মেজার্স দিয়ে এফেক্টিভ রুট মার্চ করে, এফেক্টিভ পিকেটিং করে, লোকদের সঙ্গে কথাবার্তা বলে, যারা এফেক্টেড পার্টিজ আছেন তাদের সঙ্গে বসিয়ে মিটিং করে জিনিসটাকে যতটা নর্মালসি করা যায় মেন্টালি এবং ফিজিক্যালি, যেটাই বলার বক্তব্য মেন্টালি এবং ফিজিক্যালি। আপনারা হয়তো কাল দেখেছেন একটা পিস মিটিং হয়েছে, তার মধ্যে হয়তো কিছু ফোন এসেছিল, কিছু লোক বেরিয়ে যাচ্ছিলেন যে এখানে ঝামেলা হয়েছে, কিন্তু সব ভেরিফাই করা হয়েছে এবং কোথাও কিন্তু সেই সময় কোথাও এরকম কোনো ইনসিডেন্ট কিন্তু রিপোর্টেড হয়নি, বা রিপোর্টেড কোনো যে ইনসিডেন্টসগুলো ছিল কোনো রকম কিন্তু ইনসিডেন্টের সত্যতা পাওয়া যায়নি সেই সময় যে ইনসিডেন্টসগুলোর আমাদের কাছে খবর এসেছিল। এরকম প্রচুর ইনসিডেন্টস আসছে, খবর এসছে, কাল হয়তো এক জায়গায় এসছে যে বোমা উদ্ধার হয়েছে প্রচুর সংখ্যায়, তো যে লোক ব্যক্তি করেছিলেন সেটাকে আমরা তার কাছে গেছি, হি হ্যাড নো বেসিস, ওনাকে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু আমার কথা যে দিস আর ইররেসপন্সিবল থিংস যেটা মানুষ আমরা ছড়াচ্ছি, এবং দিস ইজ অ্যাজ এ সিটিজেন এটা আমাদের সবার রেসপন্সিবিলিটি আছে যে উই শুড বি রেসপন্সিবল, উই শুড ট্রাই টু জিনিসটা কোরাবোরেট করে নিই, ফ্যাক্ট চেক করে নিই বিফোর উই কাম টু ইনভে ইনফরমেশন। এবং তা সত্ত্বেও যারা এটা করে যাচ্ছেন বা একটা কন্টিনিউয়াস বেসিসে করছেন তাদের এগেনস্টে যেটা আছে উই আর টেকিং লিগাল প্রভিশনস, তাদের এগেনস্টে আমরা সব রকম লিগাল অ্যাকশন নেব। স্পেশালি দেখবেন আউটসাইড স্টেটস থেকেও প্রচুর একটা বারাজ অফ আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট হয় অ্যাবাউট থিংস উইচ দে আর নট অ্যাওয়্যার অফ। তো ইট মেক্স নো, উইথাউট এনি বেসিস, উইথাউট এনি ফ্যাক্টস অনেক কমেন্টস আসছে, অনেক যুক্তি আসছে। সো হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাট দিস মোমেন্ট, এটা আপনাদের চোখের সামনে আছে, আপনারা সবাই কভার করছেন, গ্রাউন্ডে আছেন, এবং এই জন্যেই যে ফ্যাক্টসগুলো বলা সেটার জন্যই আজকে আপডেট করার ছিল। এখন অবধি যে অ্যারেস্ট ফিগার আছে সেটা 200 ক্রস করে গেছে, এবং এফআইআর যেটা আছে, যেটা আগেও বলেছি যে সুমোটো এফআইআর আমরা যত পেরেছি রেজিস্টার করা হয়েছে, এবং যারা ইন্ডিভিজুয়াল বেসিসে এফেক্টেড হয়েছেন তারা ধীরে ধীরে, যেই বললাম যে লোকরা আমাদের কাছে যেভাবে আসবেন সেই এফআইআরের সংখ্যাটা অবভিয়াসলি অনেক সংখ্যায় বাড়বে। এবং আমরা যেটা প্রথম দিন থেকে বলে আসছি এবং আজকেও রিট্রিট করছি, যারা দোষী, যারা দোষ করেছে, নট আ সিঙ্গল পারসন উইল বি স্পেয়ার্ড, নো ম্যাটার যত আমাদের জেলে যেখানে যেতে হবে, যেখান থেকে পাতাল থেকে নিয়ে আসতে হবে নিয়ে আসবো, কিন্তু যে কোনো ইন্ডিভিজুয়াল যারা ভায়োলেন্সে ইন্ডালজ করেছে, হুএভার হি ইজ, ইরেসপেক্টিভ অফ এনি consideration of his whatever be his status, whatever be his position, everybody will be brought to book এবং পানিশমেন্ট উইল বি মেটেড আউট অ্যাজ পার ল যেটা আছে সেটা কিন্তু we will ensure. This is what we had to say today, and আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে ইউ ক্যান আস্ক। হ্যাঁ, ওটাই একদম, ওটা স্পেসিফিক কেস, আমরা কমপ্লেন নিয়ে স্পেসিফিক কেস ইমিডিয়েটলি আরম্ভ হয়ে গেছে, এটা বললাম, খুবই মর্মান্তিক, খুবই ইটস আ ভেরি ব্যাড কেস, অ্যান্ড উই হ্যাভ টেকেন আপ, যেটা বললাম আমাদের টপ প্রায়োরিটি থেকে, এই জন্যই যেটা বললাম সব সিনিয়র অফিসার্স আছেন, এবং এখানে উই উইল এনশিওর যে যারা যারা আছে, যারা যারা জড়িত ছিল, যারা যারা ওখানে গেছিল, যারা যারা অ্যাক্ট ক্যারি আউট করেছে, নট আ সিঙ্গল পারসন উইল বি স্পেয়ার্ড। অবভিয়াসলি এটা বললাম ইট উইল টেক টাইম, ইটস, দেখুন হারিতে জিনিসটা ভুল হলে ইট উইল লিড টু রং থিং। সো এক্স্যাক্ট লোকদের আইডেন্টিফাই করা, যারা যারা এই ইনসিডেন্টের সঙ্গে জড়িত ছিল, যারা ওখানে ছিল, যারা গেছিল ফর হোয়াট এভার পারপাস, লুটের জন্য হোক, সবাই কিন্তু ইকুয়ালি আছে, কানেভেন্ট আছে, যারা মেরেছে এবং যারা ছিল, উইল এনশিওর দ্যাট অল অফ দেম আর ব্রট টু বুক। Obviously there will be separate cases. In that particular case, any single arrest, any no, as I'm telling you here, we have to ensure that we get the right persons totally, because one small or wrong arrest can lead to the case coming to cloud. So we are trying to ensure that this case is dealt with the greatest sensitivity, with the greatest responsibility, so that all the actual persons who had gone there and who had indulged in this kind of heinous crime are brought to book and dealt with as per law to the hardest, যেটা আমাদের যত আমাদের পসিবিলিটি আছে, আমরা যত ক্যাপাবিলিটি আছে, লফুলি যত ম্যাক্সিমাম পানিশমেন্ট করা যেতে পারে তার ব্যবস্থা আমরা করব। একটা বিষয় বারবার উঠে আসছে, এটা যে বহিরাগতরা কেউ ঢুকেছে বা ঢুকতে পারে, আপনারা তো ওখানে গ্রাউন্ডে আছেন, সেখান থেকে কাউকে এমন কি পেলেন যে বাইরে থেকে কেউ এসছে, বা 200 জনের মধ্যে এমন অ্যারেস্ট যে বাইরের কেউ? আপনার যেটা বলছি আমি এগেন, প্রায়োরিটি ওয়াইজ এগোতে হয়, ঠিক আছে? ফার্স্ট প্রায়োরিটি ইজ গেটিং ব্যাক নর্মালসি, দ্যাট প্রসেস ইজ মোর লেস একটা জায়গায় আমরা আসতে পেরেছি। অবভিয়াসলি যেভাবে ঘটনা হয়েছে তাতে অবভিয়াসলি অর্গানাইজেশনস ইনভলভ হতে পারে, ইন্ডিভিজুয়ালস ইনভলভ হতে, অবভিয়াসলি কোনো একটা প্রচার ডেফিনেটলি
ইজ দেয়ার। আদারওয়াইজ একটা এইভাবে একটা ক্রাউড যে বিহেভিয়ার হয়েছে, এইভাবে যে আপনারা ফ্রাইডে থেকে হয়তো দেখেছেন যেভাবে ক্রাউডের রিয়াকশন হয়েছে, যেভাবে যে প্রোফাইলের লোকরা ইনভলভ আছে, তাতে অবভিয়াসলি একটা কোনো প্ররোচনা একদম রুল আউট করা যেতে পারে না। বাট যেটা বললাম যে উই হ্যাভ টু গেট দ্য রাইট পারসনস, কারা ইনভলভ আছেন, কেন করানো হয়েছে, কি উদ্দেশ্য আছে, সবই ধীরে ধীরে উইল বি এবল টু গেট টু দি কজ অফ ইট। কিন্তু যেটা বললাম ফার্স্ট প্রায়োরিটি আছে ব্রিঙ্গিং ব্যাক। আমাদের এখানে একটা প্রচণ্ড খুব ভালো পরম্পরা ওয়েস্ট বেঙ্গলের আছে, কোনো মতে তার যেন ক্ষতি না হয়। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যেখানে হয়েছে আপনি ইন্ডিয়াতে, যেখানে একটা কমিউনাল রাইট বা কমিউনাল টেনশনের সিচুয়েশন থাকে, ইট টেক্স টাইম। আমাদের মধ্যে কিন্তু দেখবেন যত তাড়াতাড়ি শীঘ্রই আমরা চেষ্টা করি, এত স্পিডে কিন্তু নর্মালসি যেটা এনেছি আপনি অন্য স্টেটসেও দেখবেন যে একটা জায়গা হলে ইট টেক্স টাইম। এবং এখানে এই জন্যে তাড়াতাড়ি পসিবল হয়, যেটা আমি বারে বারে বলছি, ইটস নট অনলি দি ক্রেডিট অফ দ্য পুলিশ অর দ্য অ্যাডমিনিস্ট্রেশন, প্রেস হোক, সোশ্যাল মিডিয়া হোক, লোকজন হোক, দে আর মাচ মোর রেসপন্সিভ, দে আর মাচ মোর মানে যেটা বলে রেসপন্সিভ টু থিংস। এই জন্য নর্মালসি খুব তাড়াতাড়ি ফিরে আসে। এবং এইবারও আমাদের একই প্রচেষ্টা আছে যে লাইফ খুব তাড়াতাড়ি শীঘ্রই নর্মালসিতে ফিরে আসুক। কেন হয়েছে ইনসিডেন্ট, কারা করিয়েছে, কারা কারা ইনভলভ আছে, অবভিয়াসলি উই হ্যাভ টু গেট ব্যাক টু ইট, উই উইল হ্যাভ টু ফাইন্ড আউট অ্যান্ড উই হ্যাভ টু এনশিওর দ্যাট দিস কাইন্ড অফ ইনসিডেন্ট ডাজন্ট গেট রিপিটেড এবং সেকেন্ড টাইম না হয়। এটাই হচ্ছে প্রচেষ্টা থাকবে এবং তার জন্য যারা ইনভলভ আছে বললাম সব রকম উই উইল এনশিওর যে ম্যাক্সিমাম পানিশমেন্ট সবাইকে দেওয়াতে পারি তারই ব্যবস্থা করা হবে। অবভিয়াসলি যখন আছে, দেখুন ইনভেস্টিগেশন ক্যানট বি ডিসকাসড হিয়ার অ্যাক্রস দ্য টেবল, ঠিক আছে, যে কীভাবে ইন্টারোগেশন করছেন, কীভাবে তথ্য পাওয়া যাবে, অবভিয়াসলি দেয়ার আর ওয়েজ অফ ইট। স্পেশাল টিম আছে, আমাদের অর্গানাইজেশন আছেন, যারা যারা অ্যারেস্ট হয়েছে তাদের সঙ্গে ডেফিনেটলি কথা বলে কারা ফার্দার ছিলেন সেই প্রসেস ইজ অবভিয়াসলি অন, সেটা হবে। দেখুন এক্সাক্ট ফিগার বলা খুব মুশকিল, কারণ যতক্ষণ রিপোর্ট, আমরা তো সেই হিসেবে যেখানে যেখানে গেছে কিছু হয়তো ম্যাক্সিমাম যেটা আমাদের কাছে খবর আছে যে মালদা অ্যাক্রস, নদীটা একদম অ্যাক্রস হয়, যার জন্য বললাম যে ওই টাওয়ার নিয়ে এদিকে ইজিলি অ্যাক্সেস হচ্ছিলো, যার জন্যে আমাদের এটা করতে হয়েছিল। জাস্ট অ্যাক্রস দ্য নদী, বৈষ্ণবনগরে আমাদের স্কুল আপনারা জানেন, আপনারা গেছেনও, সেখানে কিছু লোক আছেন যারা মোর দেন আই থিঙ্ক 100-200 কাছাকাছি লোক আছেন, তাদের মধ্যেই প্রসেস যে রিটার্ন আছে সেখানেই ম্যাক্সিমাম সংখ্যক লোক আছেন। কিছু এদিক ওদিক হতে পারেন, কিন্তু সেই সংখ্যাটা যে খুব বেশি বা আমাদের কাছে ফ্যাক্টস আছে তথ্য, সেই হিসেবে যেটা বলেছিলাম রাউন্ড 200 বা 150 থেকে 200 যে স্কুলে যারা আশ্রিত আছেন সেই আছে। তাছাড়া হতে পারে কয়েকজন এদিক ওদিক রিলেটিভের বাড়ি যেতে পারেন, সেই তথ্যটা অবভিয়াসলি আমাদের কাছে যেভাবে আসবে আমরা করব। কিন্তু যেই নর্মালসি ফিরে আসবে, আমি এটাই বলার চেষ্টা করছি, লোকদের মধ্যে যেই কনফিডেন্স আসবে, মোস্ট অফ দেম উইল কাম ব্যাক। অ্যান্ড দ্য প্রসেস যেটা বললাম উইথ দি অ্যাক্টিভ সাপোর্ট, কালকে মালদা পুলিশ নিজেরা উদ্যোগ নিয়ে ওনাদের বাড়িতে নিয়ে এসছেন এবং দে হ্যাভ কাম ব্যাক। আপনার সেটা অন গ্রাউন্ড আপনারা ভেরিফাই করে নিতে পারেন এবং দ্যাট প্রসেস উইল কন্টিনিউ। দেখুন সিম্পল কথা বুঝতে হবে যে সবার একটাই চেষ্টা, একটাই গোল যে কোনো রকম লাইফ নর্মালসি যত শীঘ্র ইমিডিয়েটলি ফিরে আসুক। অ্যান্ড সেন্ট্রাল ফোর্সেস হোক, স্টেট ফোর্সেস হোক, উই আর ওয়ার্কিং ইন ট্যান্ডেম and coordination to ensure the same. So how easy is it to rebuild confidence among people, and especially coming from police, when there are serious allegations against police, lapses on part of police, that police did not act on time, police did not intervene on time? Is it creating a hindrance in rebuilding confidence? Obviously there would be problems, ठीक है ना, if incident of this kind of thing happens, obviously there will be issues, there will be a lot of allegations, or there might be a lot of grievances also, which were a lot of them might be there, because as you know there were a lot of fronts that was opened together. So for the police to maybe reach all the spots with the same kind of promptness might not have been possible. Wherever there is lacuna, we have time, we will investigate each and everything in great detail, but that can be, we can maybe defer it to a certain extent. The first priority, as I am trying to tell you, is trying to restore normalcy, trying to ensure that people start their normal life as quickly as possible, and we are putting all our energy and channelizing all our efforts to ensure the same. ওয়াকফ নিয়ে কংগ্রেসকে তো প্রধানমন্ত্রীর ভোট ব্যাংকের রাজনীতির জন্য ভুল বোঝানো হচ্ছে, কংগ্রেসই তোষণের রাজনীতির জন্য আইনে বদল করেছিল। নতুন ওয়াকফ আইনের প্রতিবাদে আন্দোলনের মধ্যেই মন্তব্য মোদির।
5 বছরের শিশু কন্যাকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা এবং খুন, কর্ণাটকের অভিযুক্তের এনকাউন্টার। হাতে নাতে ধরে ফেলার পর অভিযুক্ত পুলিশের উপরে চড়াও হয়। প্রথমে শূন্যে গুলি ছোড়ে পুলিশ, পরিস্থিতি প্রতিকূল হওয়ায় যুবককে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এনকাউন্টারে মৃত অভিযুক্ত যুবক বিহারের বাসিন্দা।